বরগুনার পাথরঘাটা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাহিদুল ইসলাম শুভ। বিদ্যুৎ না থাকায় স্থানীয়দের ভোগান্তি ও বিদ্যুৎ বিভাগের তৎপরতা সম্পর্কে জানাবেন আমাদের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আপনাকে ধন্যবাদ। আমি এখন রয়েছি বরগুনার পাথরঘাটা। এই দীর্ঘদিন যাবৎ প্রায় 1 মাস যাবৎ কিন্তু এই যে ঘন ঘন লোডশেডিং আমরা দেখেছি যে গ্রাম পর্যায়ে সকাল 7টা নাগাদ বিদ্যুৎ যায় এবং রাত 8টা নাগাদ অনেক সময় দেখা গেছে আপনার 10টার দিক দিয়েও কিন্তু বিদ্যুৎ আসে। এতে কিন্তু যে গ্রাম পর্যায়ে যারা মানুষ রয়েছে তারা কিন্তু চরম বিপদে পড়েছে এবং যে স্কুল পড়ুয়া যে ছেলেমেয়েরা রয়েছে যেমন সকাল নাগাদ যে স্কুলে সঠিক সময় মতো বিদ্যুৎ না থাকায় তীব্র মাঝে মধ্যে গরমে কিন্তু তারা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এবং অন্যদিকে যে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে বরগুনার পাথরঘাটায়, যে পাথরঘাটায় এই তাদের যে সঠিক সময় মতো বিদ্যুৎ না থাকায় তারা কিন্তু বরফ উৎপত্তি করতে কিছুটা ব্যাহত হচ্ছে এবং এই কাঙ্ক্ষিত সময় মতো বিদ্যুৎ এবং বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এবং যে সঠিক ভোল্টেজ না পায় তারা কিন্তু যে এতে দুঃখ প্রকাশ করেছে এবং তাদের যে দামি মালামাল রয়েছে এই মালামালও কিন্তু অনেক সময় যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে এবং এতে কিন্তু তারা ক্ষতির মুখে পড়েছে। এবং এ বিষয়ে আমরা পাথরঘাটা বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা কিন্তু যে জানিয়েছেন যে বিদ্যুৎ পাথরঘাটায় মোট 12 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে এবং চাহিদা থাকলেও কিন্তু 12 মেগাওয়াট বিদ্যুৎ তারা সঠিক সময় মতো দিচ্ছে এবং দিলেও কিন্তু বারবার আমরা দেখছি ঘন ঘন লোডশেডিং। এই লোডশেডিং এ কিন্তু যে তারা মাঝে মধ্যে ফল্ট হয় এবং এই পাথরঘাটার একদম পুরো নিয়ন্ত্রণটাই পিরিজপুরের এরিয়ার ভিতরে এবং এই পিরিজপুর থেকে প্রায় দীর্ঘ লাইনের একটা দূরত্ব থাকার কারণে কিন্তু মাঝে মধ্যে হালকা বাতাস এবং বৃষ্টি হলেই কিন্তু আমরা দেখেছি লাইন ফল্ট হয়ে প্রায় ঘন্টা বাই ঘন্টা কিন্তু বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন থাকে। এতে কিন্তু যে এই উপজেলার মানুষ কিন্তু যে আসলেই চরম বিপদে রয়েছে। আমরা দেখেছি পাথরঘাটা অনেক স্থানে কিন্তু এখন পর্যন্ত 2 দিন যাবৎ কিন্তু বিদ্যুৎ নেই। গতকালকে দেখেছি কিন্তু এ বিষয়ে কর্তৃপক্ষ সেভাবে কোনো ব্যবস্থা নিচ্ছেন এবং তাদের সাথে বললে তারা নানাভাবে বুঝ দিচ্ছেন যাতে আসবে বলে কিন্তু বারবার আশ্বাস দিচ্ছে। কিন্তু এতে কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছে তারা কিন্তু যে বেশি সমস্যা পড়ছে। গ্রামগঞ্জে ঘন্টা বাই ঘন্টা লোডশেডিং থাকায় কিন্তু তারা যে বলতে পারছে এবং পৌর শহরে বিদ্যুৎ থাকলেও কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু বিদ্যুৎ সঠিক সময় মতো থাকে না এবং 24 ঘন্টার ভিতরে মাত্র 8 ঘন্টা কি 7 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে। ধন্যবাদ আপনাকে।